সবথেকে বেশি স্মৃতি মনে পড়ে যখন বালিকা দিয়ে যখন ওনাকে অবরুদ্ধ করে রেখেছিল। আমি এবং প্রফেসর এমাজউদ্দিন, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, এদেশের জাতীয়তাবাদী দলের একটি শক্তি, আমরা যখন ওনাকে দেখতে গেলাম, আমাদেরকে প্রথমে ঢুকতে দেয়নি, পরে পারমিশন নিয়ে যারা নিয়ন্ত্রণ করত নানা বাহিনী থেকে পারমিশন নিয়ে আমাদেরকে প্রবেশ করার সুযোগ দিল, তাও দীর্ঘক্ষণ পরে। বৃষ্টি ঝরা সন্ধ্যা, সেখানে গিয়ে দেখলাম কি মানবতার জীবন। তারপর আমরা যখন ওনার রুমে গেলাম, আমাদের যখন নিয়ে গেল, উনি সেই বিছানার মধ্যে আমাদেরকে এক জায়গায় বসিয়ে, ওখানে সব কিছু কাটা, আলো, গ্যাস, লাইন সব কাটা। তার মধ্যে তিনি আমাদেরকে চা খাওয়ার জন্য, বিশেষ করে আমাদের এমাজউদ্দিন স্যার, যিনি সাবেক ভাইস চ্যান্সেলর ছিলেন, এই কষ্টের মধ্যে থেকেও যে তিনি সৌজন্যবোধ দেখিয়েছেন আমাদের প্রতি, আমার জীবন আগে। এবং তিনি সকলের প্রিয় নেত্রী ছিলেন। দল, মত, ধর্ম, বর্ণ, তার মন যে এত বড় ছিল আমি বিশ্বাস করতে পারি না। সেনা ছাউনিতে, সেনা শিবিরে তার জীবন কাটিয়েছে, কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পরে তার হৃদয়কে কিভাবে প্রসারিত করলেন। আমি একটা টেক্সট লিখেছি, মৃত্যুঞ্জয়ী মহিষীর এক মহাকাব্য। এবং আমার জীবনে যত স্মৃতি আছে, খুবই গুরুত্বপূর্ণ স্মৃতি দিয়ে আমাদের একটি চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি পাঠিয়েছি। এবং আমি এই বিশাল জনসমাবেশ আমার জীবনে, আমার 75 ইয়ার্স এখন বয়স, বিশ্বের মধ্যে এত বড় জানাজা, এত বড় সব সভা হয়েছে কিনা, মানুষ অংশগ্রহণ করেছে কিনা আমার জানা। স্যার, ওনার উনি তো নেই এখন, ওনার দলকে চালাবেন বা কিভাবে হতে পারে? অসাধারণ। শহীদ জিয়া যখন ছিল না, অল্প সময়ের মধ্যে শহীদ জিয়া ছিলেন, তিনি তো সব কিছু দিয়ে যেতে পারেননি। কিন্তু বেগম খালেদা জিয়া, জাতীয়তাবাদী দল, এত বড় শক্তি, জাতীয়তাবাদী দল বললে শক্তি, জাতীয়তাবাদী দলের মধ্যে শক্তি নিহিত, মাটি মানুষের শক্তি নিহিত, হৃদয়ের শক্তি নিহিত, স্বপ্ন নিহিত, এদেশের ভবিষ্যৎ নিহিত। এই জন্যেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান হঠাৎ করে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। তিনি তো কিছু বলে যেতে পারেননি। আমাদের সেই গৃহিণী বেগম খালেদা জিয়া দলের মধ্যে আসার পরে কীভাবে নেতৃত্ব দিয়েছেন শুধু দেশ না, বিশ্ববাসী জানে। 3 বারে তিনি সফল নেত্রী হয়েছেন। তার দৃঢ়তা সবচেয়ে বড় হচ্ছে, সেই তার একজন কোমল হৃদয়ের মহিলা, হৃদয় কোমল, কিন্তু দৃঢ়তা, মনোবল শক্ত। দেশ পরিচালনার ক্ষেত্রে তার যতটুকু দৃঢ়তা ছিল, এই জনগণের জন্য, আত্মসামাজিকের জন্য তিনি কখনো দুর্বল হয়নি। এবং তিনি ধীরে ধীরে তার জীবনকে শেষ করে দিয়েছে, মৃত্যুকে মৃত্যুঞ্জয়ী করেছেন, কিন্তু কারো কাছে তিনি নত হননি। এটা হচ্ছে তার দেশ পরিচালনার সবথেকে বড় সার্থকতা। আজকে তিনি আমার মনে হয় অমর কাব্য হয়ে থাকবেন। এত মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন, জাতি, ধর্ম, বর্ণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ তিনি কখনো পৃথক করেননি। পাহাড়ি, বাঙালি সকল